এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি সিম্পল লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আমি মিষ্টি আসামের সুন্দর শহর গুয়াহাটি থেকে তোমাদেরকে প্রেজেন্ট করছি আমার এই ছোট্ট ব্লগ। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখো, এখানে আগের দিন যেহেতু মাছ মাংস এনেছিল, এটা আগের দিনের ভিডিও ক্লিপ, আজকের নয়। তো ওখানে এনেছিল মাংসটা রেডি করে বসিয়ে দিয়েছিলাম, আর এখানে তারপরে এনেছিল মাছ। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। তো তারপরে মোবাইলটা আমি নিইনি, যেহেতু মোবাইলটা চার্জে ছিল না, তার জন্য রেডি হওয়ার সময় মোবাইলটা রেখে গেছিলাম। তারপরে বাড়িতে এসে এখানে দেখো, এখানে ভাইয়ের বউ মানে ধনা বাবাকে রেডি করাচ্ছে। আজকেই চলে যাবে রাতেই, কারণ বাড়িতে ওদের কাজ আছে, তার জন্য একটু কাজ আছে তার জন্য। আর এখানে দেখো, ওই যে রেডি হয়ে ধনা বাবা আর তন্ময় বাবা কি দুষ্টুমি টানাই করছে। ওই যে ধনা বাবা যেভাবে বিছানায় লাফাচ্ছে, সেম ওই একই আমাদের তন্ময় বাবা লাফানোর চেষ্টা করছে। তো ওখান থেকে আসার পরে গেছিলাম, কি ওই একটু অফিসিয়াল কাজ ছিল ওই আধার কার্ডের ওইখানেই, কিন্তু কাজ হলো না। তারপর আমরা পকোড়া খেয়ে চলে এসেছি। একটু খারাপ লাগলো যে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মোবাইলে একদমই চার্জ ছিল না। আমি যে সারাদিন কাজ করবে না, ভুলেই গেছি যে মোবাইলে চার্জ আছে কি নেই। তো আজকে নেক্সট ডে সকালবেলা দেখো, ঘুম থেকে আমরা উঠে গেছি। এখানে তোমাদের দাদা গেছে চলে দোকানে, আর এখানে দেখো দেবজিৎ আছে ঘুমিয়ে, আর এই দুত্তু বাবাটা দেবজিৎকে ঘুমোতে দিচ্ছে না। ওই দেখো, আসো 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 আসো, টাটা যাবো, টাটা, আসো টাটা। হ্যাঁ 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 হ্যাঁ। তো এখানে এসেছে পার্সেল। তো তোমাদেরকে বলেছিলাম আমি আমার মোবাইলের স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না, তো ওইটাই অর্ডার করেছিলাম, এসে পড়েছে। ওইটাই কি বলে দেবজিৎ নিয়ে গেল মোবাইলের স্ট্যান্ডটা ঘরে। আর এখানে দেখো বিছানাটা আমি গুছিয়ে নেব এখন। বিছানা গোছাতে এতটা খারাপ লাগে এখন, তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ বিছানাটা ভর্তি হয়ে থাকে লেপ কম্বলে আর গরম কাপড় জামায়। যেহেতু রাতে শোয়ার সময় কি বলে তন্ময়েরও গরম কাপড় আমি খুলে দিই না, আর দেবজিৎও গরম কাপড় খুলে সোয়েটার গরম প্যান্ট খুলে ঘুমায়। আর আমি তো সোয়েটার পরেই ঘুমাই, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগে তার জন্য। আর ওইদিকে দেখো লেপ আর কম্বলে বিছানা ভরে থাকে আর গরম কাপড়ে। তো এগুলো গোছাতে এতটা খারাপ লাগে, ইচ্ছে করে গোছাবোই না, কিন্তু আবার না গোছালে তো হবে না এরকম। আর ঘরে ঢুকেই দেখবে বিছানার দিকে নজরটা পড়ে। তো বিছানাটা যদি এইরকম গরম কাপড় আর লেপ কম্বলে ভরে থাকে কেমন লাগে বলো? তার জন্য গোছাতে তো লাগবেই। তো ওগুলো ভাবলাম আগে গুছিয়ে নিই বিছানাটা, তারপরে আবার রান্না টান্নাও করতে লাগবে। আর তন্ময়কে আমি কি বলে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, আর দেবজিৎ বাবার সাথে একটু ভাত খেয়ে নিয়েছে। তো সকালের খাওয়াটা নিয়ে আর বাচ্চাদের যে খাওয়াটা নিয়ে ওটা চিন্তা করতে লাগবে না, হয়ে গেছে। ওইটা একটা বড় কাজ, কিন্তু বাচ্চাদের খাওয়ানো সকালের খাওয়াটা। দুপুরে আর ধরো রাতিতে হয়ে যায়, অসুবিধা হয় না, কিন্তু সকালের খাবারটা যেহেতু কাজ থাকে, এক্সট্রা কাজগুলো ওগুলো করতে অনেকটা সময় দেরি হয়ে যায়। তো আজকে আর তেমন হয়নি, সকালই ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বিছানা ভেবেছিলাম চাদরটা চেঞ্জ করবো, আবার ভাবলাম না আজকে থাক, কালকে চেঞ্জ করে দেবো। আজকে রোদও ওঠেনি, আর কাভারগুলো আজকে না কালকেই চেঞ্জ করবো একসাথে, বিছানা চাদর আর কি বলে পিলো কভারগুলো। আর চেয়ারে দেখো দেবজিতের বই, স্কুলের ব্যাগ আর গরম কাপড়। আর তোমাদের দাদা যেহেতু সকালে উঠে চান করে দোকানে গেছে, ওইখানে ভিজা গামছাটা আর ভিজা গেঞ্জিটা রেখে চলে গেছে। তো আজকে কিন্তু আমি ঘুমিয়ে থাকতেই আমাদের দাদা চলে গেছে দোকানে, নাকি অর্ডারে কিছু কাজ ছিল। আমি উঠে দেখি তো আমাদের দাদা নেই, চলে গেছে। তো রাতেই বলে রেখেছিল যে আমাকে ডেকে দিও, তো আমি ওকে টাইমলি ডেকে দিয়েছিলাম যে তুমি দোকানে যাবে বলেছিলে, তো চলে যাও। আর আমাকে আর যাওয়ার সময় ডাকেনি, শুধু বলে গেছে যে আমি যাই, তুমি ঘুমিয়ে থাকো এরকম করে। তারপরে দেখো চান করে এসেছি, রান্নাঘরে গ্যাসটা পরিষ্কার করতে ভুলেই গেছিলাম, গ্যাসটা পরিষ্কার করাই হয়নি আজকে। রাতেই তো সবটা বাসন টাসন বের করে রেখেছিলাম, ওগুলো দিদি মেজে দিয়ে গেল, কিন্তু গ্যাসটার মোছা হয়নি। তো চান করে এসে দেখি এই যে রান্নাঘরের এটা আমিষ চুলো, এই গ্যাসটা পরিষ্কার করা হয়নি। আর নিরামিষ গ্যাসটাতে তো ওই ঘরে আছে, ওটাতেই সকালবেলা চাটা সব হয়েছে, শুধু এই গ্যাসটাই পরিষ্কার করা হয়নি।
তো গ্যাসটা পরিষ্কার করে করে নেবো একটু চা, কারণ চান করে এসেছি তো ঠান্ডাও লাগছে, ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা খেলে ভালোই লাগে। আর সকালে আজকে কিন্তু আমি চা খাইনি, এই কয়েকদিন থেকে সকালে মানে যে ব্রাশ করে যে চাটা খাই ওটা কিন্তু খাচ্ছি না, কারণ আমার মানে শরীরটা খুবই খারাপ করছে, কারণ গ্যাসের জন্য। ওই যদি সকালবেলা চা খাই তাহলে পেটের ব্যথায় বুকের ব্যথা আর থাকতে পারি না, তার জন্য আর চাটা খাই না সকালবেলা। ওই চান টান করে আগে কিছু ভারী খাবার খেয়ে নিই, যেমন ভাত রুটি এগুলো খেয়ে তারপরে কিন্তু চাটা খাই। আর রাতে দেখো দুধ এনেছিল, দুধ তো এটা আর গরম করা হয়নি, আগের দিনের দুধ ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই যে দুধটা, তো এটাই এখন ভাবলাম আগে দুধটা গরম করে নিই তারপরে চা করব। আর ওইদিকে তো তন্ময় খেয়ে ঘুমিয়েই গেছে, আর দেবজিৎ বাইরে খেলা করছে, তো ওকে বললাম একটু পড়তে, তো ওইটাই হোমওয়ার্কগুলো করেছি কিনা ওটা দেখতে লাগবে, একটু দেখে ওকে হোমওয়ার্কগুলো করাতে লাগবে আর একটু পড়তে বসাতে লাগবে। আর দুধটা দেখো এখানে আছে 1.5 লিটার দুধ, তো গরম করা হয়নি রাতে, এখন ভাবলাম করে তারপরে আবার একটু চা করে নিই। তো দুধটা বসিয়েছিলাম এই ছিল, তো আর ওইখানটায় হচ্ছে ঠাকুমার যেহেতু চান করবে ওই গরম জল, ছোটো যে খাবার যে মগগুলো থাকে গরম জল করার, কি হট মগ নাকি, ওইটাতে গরম জল করলেও হয় তাড়াতাড়ি, কিন্তু ঠাকুমা বলে ওইটাতেও অল্প জল হয়তো, তো চান করা হয় না, তার জন্য এই হাঁড়িটাতে বসিয়েছি আজকে গরম জল। তো ঠাকুমাকে গরম জলটা দেবো, আর এদিকে বসালাম চা, ঠান্ডার মধ্যে গরম গরম ফু দিয়ে দিয়ে চা খাবো, ভালোই লাগবে। জলটা গরম হয়ে গেছে, তো গরম দিয়ে আসলাম ঠাকুমাকে, এখন চাটা খেয়ে নেবো। চা খাবো হলো আমি, মা আর কি বলে ওই যে দিদি, আর দুধটা এই চুলায় এই গ্যাসটা এই কি বলে স্টোভটাতে বসিয়ে দিলাম, স্টোভ নাকি বার্নার, হ্যাঁ বার্নারটাতে বসিয়ে দিলাম। আর দেখো আমি তোমাদের আগেই বলেছি আমি কাপের থেকে বেশি গ্লাসে চা খেতে ভালোবাসি, গ্লাসে চাটা না তাড়াতাড়ি ঠান্ডা হয় না, এমনি ঠান্ডার দিন, আর কাপে দেখবে খুব তাড়াতাড়ি মানে ঠান্ডা হয়ে যায়, এটা আমি ভালোবাসি না, গ্লাসে চা খেতেই বেশি ভালোবাসি। বেশিরভাগ সময় আমাকে তোমরা দেখোই মনে হয় আমি কিন্তু গ্লাসে চা খাই, কাপে না। একটু চা খেলাম, তোমরা দেখলে, চাটা খেয়ে এখন এসে পড়েছি আবার রান্নাঘরে রান্নার জোগাড় করতে। যেহেতু দেখবে বউদের একটা কাজ করার পর আরেকটা কাজ কিভাবে যে রেডি হয়ে থাকে ওটা বোঝাই যায় না, আর করতেই লাগবে, সংসারের কাজ না করলে হবে, খেতে যখন হবে রান্না তো করতেই লাগবে। তো এখানে কি রান্না করব ওটাই দেখিয়ে দিই তোমাদেরকে, তো দেখে নাও। জিনিস যেগুলো ভুলে যাই ওগুলো ওইখান থেকে নিয়ে আসি, আর যদি বলি যে ভুলে গেছি পাঠিয়ে দাও তাহলে খুব বকা খাবো, তার জন্য বকা খেয়ে কাজ নেই। কী বলে, আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে আসলাম, আবার আনতে বলবে, যদি বলি ভুলে গেছি এখান থেকে অল্প করে নিয়ে তাও বকা খাবো, তার জন্য আর বলি না, আবার বেশি করে আনিয়ে রাখতে লাগবে। তো দেখো কথা বলতে বলতে তরকারিটা বসিয়ে দিলাম। আমি এই যে এখানে রেখেছি, এখানে তিতা করলা আর আছে এখানে বেগুন, কড়াইতে দিয়ে দিলাম তেল, শুকনো লঙ্কা আর কালি জিরে ফোড়ন। তো এটা একটু কড়াই কি বলে তরকারি করে আর কড়াইটা ধুইনি, তার জন্য একটু জ্বলে জ্বলে গেছে, কিছু হবে না এটা। এখানে মেলা হয়েছে কাপড়গুলো, ঘরে তো একদমই রোদ পড়ে না উঠোনে, তো এই জায়গাটা রোদ পড়ে, তো এখানে বাবা রশি আর বাঁশ বেঁধে দিয়েছে, আর ওখানেই কাপড়গুলো মেলে দিই। যে আজকে কয়েকটা তিনটে না দুটো আমার সোয়েটার, একটা তোমাদের দাদার জ্যাকেট আর ধোয়া হয়েছে। কালকে যেহেতু গেছিলাম একটু ঘুরতে, ওখানে তন্ময়কে দিয়েছিলাম চকলেট কিনে, তো চকলেট আমার সোয়েটারটাতে লাগিয়ে একদম অবস্থা খারাপ করে দিয়েছে, তো ধুয়ে দিচ্ছে। আর এখানে দেখো বাবা করেছে বাগান, এখানে আছে বেগুন গাছ, লঙ্কা গাছ, আর ওখানে আছে মিষ্টি কুমড়া, এখানে বেগুন ধরেওছে, বেগুন আর লঙ্কা, ওই দেখো লঙ্কা গাছে লঙ্কা ধরেছে আর বেগুনও ধরেছে, আর ওইখানে মিষ্টি কুমড়ো গাছ আছে ওইদিকে। এর জন্য এই কাপড়টা বেঁধে দেওয়া, না হলে লোকজনের চোখ পড়লে তো নিয়ে যাবে, যেহেতু এটা গেটের বাইরে নদীর পাড়ে। আর ওখানে আছে তিতা করলা গাছ,
তিতা করলাও একটা দুটো হয়েছে, এই যে বেগুন গাছে বেগুনও হয়েছে, বেগুন তো খাচ্ছি আমরা। গতকালকে যে মাছের তরকারিটা করলাম ওটা কিন্তু ওই গাছের বেগুন দিয়েই। নদীতে জলও দেখো একদম কমে গেছে। আমাদের কুয়োতেই জল নেই, মোটরের জল খুব কম পরিমাণে উঠছে, জল কিনতে হচ্ছে, আর তার জন্য নদীতেও কিন্তু জল তেমনটা নেই, শুকিয়ে গেছে। তো চলো কাপড়গুলো এখন আস্তে আস্তে তুলে নিই। তো এখানে দেখো কথা বলতে বলতে সব ভাতটা তো হয়ে গেছে, তরকারি আর ভাজা তো আগে হয়ে গেছে। এখন তোমাদের দাদাকে করব ফোন। তো আজকে আমি এখানে ব্লগটা এন্ড করবো। আর নিচে দেখো আমাদের তন্ময় বাবা কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তোমরা দেখে নাও। তো ব্লগটা এন্ড করবো, বেশি বড় করবো না, 10 মিনিটসের বড় হয়ে গেলে না আমারই কেমন যেন মনে হয়, তার জন্য ভাবলাম যে ব্লগটা আর বেশি বড় করবো না। যদি তোমাদের আমার চ্যানেলের ব্লগগুলো বা ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজকের জন্য টাটা, বাই বাই। তো আমার রান্না টান্না হয়ে গেল, এখন রেস্ট করবো, তোমাদের দাদাকে ফোন করবো কখন আসবে। আর এখানে দেখো এইটা এইটা দত্ত বাবাটা এইটা